আর সারাটা দিন এতটাই ব্যস্ততার মধ্যে কেটে গেছে যে বাড়িতে এক মুঠো ভাত খাওয়ারও সময় ছিল না। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আরও একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন প্রায় সকাল 5:30টার মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে দেখো আগে টেপিকে বাইরে বের করে সোজা চলে যাবো রাস্তার ধারে। তো ওকে রাস্তার ধারে বেঁধে এসে বাড়ির কাজকর্মগুলো সারবো। আর সকাল থেকে আকাশটা খুবই কিন্তু মেঘলা দেখো। তো যাই হোক, বসে আর না থেকে ফটাফট কাজগুলো সেরে নিই। শিলপাটাটা ধুয়ে নিয়ে তারপরে বাসন কোসনগুলো মেজে নেবো। যে কালি কড়াইটাও মেজে নিয়েছি। মেজে নিয়ে সার্ভার সাই দিয়ে ভালো করে লেপ দিয়ে নিচ্ছি। তারপর চলে এসে ঘরে। আর ঘরে এসে বাসি বিছানাটা এখন তুলে নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে মুছে যাবো স্নানে। স্নান থেকে এসে আগের ছেলের জন্য খাবার বানিয়ে দিচ্ছি। তারপরে যাবো ঠাকুর ঘরে। আর এদিকে বর সকাল সকাল বাজার করে নিয়েছে। দেখো কি নিয়ে এসছে, বেকারি বিস্কুট নিয়ে এসছে আর অনেক কিছু নিয়ে এসছে। তো এগুলো হচ্ছে অরের কচুর মুড়া। এগুলোর আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। অরের কচুর মুড়া কিভাবে ছেঁকা বানায়। মাসের পর মাস আর দিনের পর দিন তো চলেই যাচ্ছে, বৃষ্টি হওয়ার কোনো তো নামগন্ধই নেই। এদিকে ধান গাড়াতে আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে বর ভেবেছিল মটর লাগিয়ে আমাদের সবগুলো জমিতে জল দেবে। সেই জন্য ও গেছিল বাজার খরচা করে এনে মটর আনতে। এদিকে দেখো আমি অরের কচুগুলো ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবো এইভাবে। তারপরে রান্নাটা করবো। এদিকে কাঁঠালের বীজ ভাজা করছি। প্রথমে একটা মটর নিয়েছিল, মটরটা ছিল খারাপ। তারপরে কি হয়েছিল, তো সেই খারাপ মটরটা ঠিক করতে অনেকটাই সময় লস হয়ে গেছিলো। প্রায় 9টায় বেজে গেছিলো। তো অনেকগুলো জমিতে জল দেওয়া হবে, সেই জন্য সময় নষ্ট না করে আমার বাপের বাড়িতে মটর ছিল সেটাই বর গিয়ে নিয়ে এসেছিলো। তারপরে সারাটা দিন প্রায় রাত 10টা-11টা পর্যন্ত জল দেওয়া হয়েছিল। গরম জল করে নিয়ে কাঁচা লঙ্কা রসুন থেতলে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে অড়াই কচুটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো সোডা। দেওয়ার পর ভালো করে সিদ্ধ করে নেবো। তো সোডা না দিলে তো সেকা হবে না, সেই জন্য সোডাটা খুবই প্রয়োজন। এটা হচ্ছে মেন জিনিস। তো খুবই তাড়াহুড়ো করে রান্না করছি। বর সকালবেলা একটা বিস্কুট খেয়ে জল খেয়ে গিয়েছিল। এখন প্রায় 10টার মতো কিন্তু বেজে গেছে। তো রান্না আমার কমপ্লিট, বেশি কিছু রান্না করিনি। এই দেখো ছেঁকাটা কেমন দেখা যাচ্ছে, একদম তেঁতুলের আচারের মতো মনে হচ্ছে, কিন্তু খেতে একদম দারুণ টেস্টি হয়েছে। সত্যি কথা বলতে কি খুবই টেস্টি হয়েছে। তো ওই রান্নাঘর থেকে সব কিছু জিনিস এই ঘরে নিয়ে আসলাম। আর এদিকে দেখো গামলায় করে ভাত বেড়ে নিয়েছি। বর বাড়ি এসে আমাকে বলছে গামলার মধ্যে ভাত রেডি করে দাও, বাড়িতে আর ভাত খাওয়া হবে না। ওখানে মটরটা সবসময় লক্ষ্য দিতে লাগে, কারেন্ট চলে যায় সেই জন্য। তো ওখানে আরও একজন আছে, 2জনের জন্য দেখো ভাত রেডি করলাম। বরের দিকে গামছার মধ্যে একদম পোটলা বেঁধে চলে যাবে জমিতে। ওখানে গিয়ে আরেকজন আছে, তার সঙ্গে বসে বসে খাবে। বাড়িতে আর খাওয়া হলো না, একসঙ্গে আর আমাদের খাওয়া হলো না। ও তো জমিতে খাবে, আমি এদিকে বাড়িতে এখন খেয়ে নিচ্ছি। তো কী কী রান্না করছি দেখো, ছেঁকা, কাঁঠালের বীজ ভাজা, আলু ভাজা আর করেছি ডাল। আমি তো জানি না আরেকজন লোক খাবে, তাহলে অন্য কিছু রান্না করতাম। এদিকে দেখো আমার থাল একদম পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে। খাওয়া শেষ হতে না হতে এদিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকালবেলা বর কত করে মটরটা লাগালো, একটা মটর নষ্ট হলো, আর একটা নিয়ে আসলো। এদিকে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে। তো এখন আমি গরু ছাগলগুলো বাড়িতে নিয়ে আসলাম। বাড়ি নিয়ে এসে এখন যাচ্ছি জমিতে দেখার জন্য যে এদিকে মোটরটা বন্ধ হয়েছে কিনা। দেখো একটা জমিতে জল দেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু কোনো বৃষ্টির জল না, এখনই বৃষ্টি আসলো। এগুলো সকাল থেকে সেই জল দেওয়া হচ্ছে। ওই যে মোটরটা ওখানে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে। বৃষ্টিটা যে পরিমাণে হচ্ছিল, প্রায় 2-3 ঘন্টার মতো হলে আমাদের আর মোটর দিয়ে জল দেওয়া লাগতো না। কিন্তু এই আধা ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পর বৃষ্টিটা কমে গেছিলো। তো আমি এই যে বাড়ি চলে আসলাম। তো আমাদের যেগুলো জমিতে ধান গাড়া হয়ে গেছে সেগুলো নিচু জমি, ওগুলোতে জল আটকে ছিল। কিন্তু আজকে যে জমিগুলোতে জল দিচ্ছিল সেগুলো একদম উঁচু জমি। 2 বিঘা তো নয়, অনেকগুলো জমি আমাদের, সেই জন্য জল দিতে প্রায় রাত 11টার মতো বেজে গেছিল।